নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আজও বিকালের পর বাংলার একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। গতকাল যে নিম্নচাপ অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল, সেই অক্ষরেখায় পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্য পাকিস্তান পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা মধ্য পাকিস্তানের পর রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তারপরে ওড়িশা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মধ্য বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এর জেরে আজও কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলার মধ্যে বিভিন্ন অঞ্চলে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, এবং তার জেরে বেলা বাড়লে কিন্তু রোদের তাপমাত্রা এবং অস্বস্তিকর গরম দুটোই বাড়বে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পে গরমটা কিন্তু বাড়িয়ে দেবে। তবে বিকালের পর কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলার মধ্যে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে আগামী 5ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু একটু একটু করে গরম বাড়বে এবং 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা আবারও কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় আবারও কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁতে পারে। অন্যদিকে 2 জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে এবং 4 জুন থেকে বৃষ্টিপাত বাড়বে পাহাড় এবং ডুয়ার্সে। 4 জুন থেকে পরপর 3-4 দিন ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি বুঝে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে ভারী মেঘ কিন্তু কোথাও নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলাতে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে বাকি পূর্ব দিকের জেলাগুলো নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং প্রখর রোদ রয়েছে এই জেলাগুলোয়, এবং পাল্লা দিয়ে গরমও কিন্তু বাড়ছে। দেখতে পাচ্ছেন উত্তর ওড়িশার ওপরে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপরে কিছুটা মেঘ রয়েছে, এবং এই মেঘগুলোর ফলে কিন্তু আজকে বিকালের পরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তর ওড়িশার মধ্যে, এবং তাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে কিছু কিছু অংশে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ, বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই জেলাগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার আছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আবহাওয়া মোটামুটি পরিষ্কার। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ ত্রিপুরায় বেশি পরিমাণ মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম এই বিভাগগুলোয় মেঘের পরিমাণ বেশি রয়েছে। যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, তো সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আজকে বিকালের পরপর। আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অক্ষরেখার রূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
এছাড়া হরিয়ানার উপরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখাটি গতকাল মধ্য পাকিস্তান থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য পাকিস্তান থেকে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ পাকিস্তানের পরে উত্তর রাজস্থান, তারপরে হরিয়ানা, তারপরে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন যে মধ্যপ্রদেশ আছে, তারপরে ঝাড়খণ্ড এবং এই অঞ্চলের ওপর দিয়ে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে, এটা মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে ছিল, অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব বাংলাদেশের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে বিদর্ভ এবং সংলগ্ন উত্তর তেলেঙ্গানার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখাটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে লাক্ষাদ্বীপ এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তারপরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং কোমোরিন এরিয়া ওপর দিয়ে লাক্ষাদ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পশ্চিম আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটা মধ্য পাকিস্তান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র এবং কচ্ছের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল, তো ওই অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, ওটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় বৃষ্টি হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 5ই জুন এই সময়টার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে আজকে 31শে মে, বিহারে আজ থেকে আগামী 1 জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 2 জুন থেকে 5ই জুন পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 5ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আজকে ঝাড়খণ্ডের মধ্যে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল ওড়িশার মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 4 জুন এবং 5ই জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে গোটা সপ্তাহ জুড়ে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলোয় আজ থেকে আগামী 1 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং 4 জুন 5ই জুনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়ে 1 জুন থেকে 5ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। অরুণাচল প্রদেশে 2 জুন থেকে 5ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আজ এবং আগামীকালের মধ্যে কেমন কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে বিকালের পরে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যেও ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন বন্ধুরা, ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোয়। দেখুন চাকুলিয়া, খড়গপুর, তারপরে বালিচক, ঝাড়গ্রাম, বেলদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কাঁথি, মন্দারমণি, হলদিয়া, তারপরে এগড়া, মোহনপুর, দাঁতন, অন্যদিকে ভগবানপুর, বাজকুল, সবং, তারপরে বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, তারপরে গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, তারপরে গোসাবা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, কুলপি, বাসন্তী, খেজুরি, এই অঞ্চলগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকালের পরপর। অন্যদিকে উত্তর ওড়িশার মধ্যে হবে, ঝাড়খণ্ডের মধ্যেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলো কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আজকে, ঠিক আছে। এবং উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল 1 জুন সোমবার আমরা দেখতে পাচ্ছি বিকালের পরপর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডের মধ্যে কিছু কিছু অংশে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু হালকা কিছু মেঘ প্রবেশ করতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাত নেই। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু আগামীকাল খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার 2 জুন থেকে। ওই দিন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে পাহাড় এবং ডুয়ার্সের 2 থেকে 3 জেলায়। তারপরে 4 জুন থেকে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে।